costs. Overall, the trend in city transit is দিস এ গ্রেট নিউজ, ইটস এ গ্রেট নিউজ। ঢাকা সিটিতে 1400-রও বেশি ইলেকট্রিক বাস নামাতে যাচ্ছে বর্তমান সরকার। আমরা কিছুদিন আগেই খবরটি পেয়েছিলাম, আপনাদেরকে দিয়েছিলাম যে 500 বাস নামাতে যাচ্ছে। না, 500 না, 1400 ইলেকট্রিক বাস ঢাকা শহরে দাপিয়ে বেড়াবে, ঢাকা শহরে উড়িয়ে বেড়াবে। সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশ সরকারের। রীতিমতো এই সরকার যা শুরু করেছে, যা দেখাতে যাচ্ছে, এটা অবিশ্বাস্য ব্যাপার স্যাপার। জাস্ট 5 মাসেই যা বিলকি দেখাইছে, বাদ বাকি বছরে যে কী দেখাবে আল্লাহই ভালো জানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ঢাকা শহরে সবচেয়ে বিরক্তকর ব্যাপার হচ্ছে জ্যাম আর ভাঙাচোঙা লক্কর চক্কর যে আনফিটনেস বাসগুলো আছে সেগুলো। সো সেই জায়গা থেকে বর্তমান সরকার ডিসিশন নিয়েছে যে ঢাকা শহরে যানজট নিরসনে উপায় একটাই, বিকল্প রাস্তা একটাই। বাংলাদেশে কিংবা ঢাকা শহরে যে রাস্তাগুলো আছে, লক্কর চক্কর যে বাসগুলো আছে, যেগুলো ভাঙা বাস, যেগুলো কোনো ভ্যালু নাই, মানে বাসে উঠলেই যাত্রীরা হচ্ছে বিরক্ত ফিল করে, বমি করে, এক যাত্রী 40 জনের ক্যাপাসিটি 100 জন নিচ্ছে, সেই বাসগুলোকে যে কোনো মূল্যে গেট আউট করতে হবে। আর গেট আউট করলে কি করতে হবে? অল্টারনেটিভ বাস শহরে কিংবা সিটিতে নামাইতে হবে। আর সেই জন্যই কিন্তু 1400 বাসের ব্যবস্থা করেই ওনাদেরকে জাস্ট পুরকি বাইয়া করে দিতে যাচ্ছে বর্তমান সরকার। একটাবার চিন্তা করেন, যদি 1400 ইলেকট্রিক বাস ঢাকা শহরে ঘুরে বেড়ায়, দাপিয়ে বেড়ায়, তাহলে পরিবেশের জন্য কতটা উপকৃত হবে কিংবা কতটা পরিবেশ কিংবা শব্দ দূষণ, বায়ু দূষণ কমাবে, এটা জাস্ট আমার আপনার চিন্তা ভাবনার বাইরে। সারাদিন প্যাপ প্যাপ, গ্যাস গ্যাস, ম্যাস ম্যাস শুনতে শুনতে মাথা মতো ব্ল্যাক হয়ে যায়। সো সেই জায়গা থেকে যখন দেখবেন যে একটা খুব ন্যাচারাল টাইপের একটা বাস আপনি বসতে বসতে শীতাতপ নিয়ন্ত্রিত একটা সুন্দর পরিবেশ বা যাচ্ছেও খুব স্মুথ গতিতে, সো সব কিছু মিলিয়ে যখন দেখবেন আপনার কাছে খুব শান্তি লাগবে। সো ওই শান্তিটাকে ফিরিয়ে আনতে বেসিক্যালি হচ্ছে ঢাকা শহরের মানে এই ভাঙাচুরা বিকল্প বাসগুলোকে সরিয়ে দেওয়ার কোনো অপশনই নেই। এদেরকে সরাইয়া হচ্ছে ওই 1400 ইলেকট্রিক বাস নামাইতে হবে। তো বর্তমান সরকার যেসব ডিসিশন নিচ্ছেন দেশের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, দিস ইজ অ্যামেজিং, দিস ইজ আউটস্ট্যান্ডিং। বিকজ হচ্ছে দেখেন, আমি বারবার একটা কথা বলি, এই সরকার হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে। জনগণ ওনাদেরকে ম্যান্ডেট দিয়েছে, ওনারা আসছে, ওনারা হচ্ছে 2/3 নিয়ে ক্ষমতায় চলে আসছে। সো ওনারা এখন চিন্তা দিতে আমাদেরকে জনগণ পাওয়ার দিছে, সো আমরা এই পাওয়ারটা সুব্যবহারটা করি। সো ওই জায়গা থেকে কিন্তু ঢাকা শহরটা, আপনি বিশ্বাস করেন, আজ থেকে 5 বছর পর ঢাকা শহরের চিত্র পাল্টা যাবে, বিশেষ করে যানবাহনের ব্যবস্থায় চিত্র চেঞ্জ হয়ে যাবে। সো যাই হোক, এটা আমার কাছে দুর্দান্ত লাগছে, চমৎকার লাগছে যে 1400 যদি ইলেকট্রিক বাস ঢাকা শহরে ঘুরে, সো দিস ইজ আউটস্ট্যান্ডিং হবে। একটা চমৎকার ব্যাপার স্যাপার হয়ে যেতে পারে। সো ব্যাপারটা কেমন লাগছে আপনাদের কাছে নিঃসন্দেহে আপনারা কমেন্ট করতে পারেন। নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন।